ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে আমি বলেছিলাম যে তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে এবছরের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে নিয়ে আসব। তো এর আগের ভিডিওতে তোমাদের বংশগতি ও কয়েকটি জিনগত রোগ, এই যে 3 নাম্বার চ্যাপ্টার ছিল, সেখান থেকে কিছু প্রশ্ন কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছিলাম। আর তার পরবর্তী ভিডিও তোমরা যদি লক্ষ্য করে থাকো দেখবে জিনগত যে কিছু রোগ ছিল, এক্স ক্রোমোজোম বাহিত বংশগত রোগ, সেই রোগের চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করেছিলাম। এছাড়াও তোমরা এবিডি টেস্ট পেপারের যে পেজগুলো আছে লাইফ সায়েন্সের, তার সমাধানও কিন্তু একে একে করে আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা লাইক কমেন্ট কিছুই করনি, তারা এই পেজটিকে বা এই চ্যানেলটিকে ফলো করো আপডেট ভিডিও পেতে। দেখো, আজকে যে চ্যাপ্টারটা তোমাদের সামনে নিয়ে আসছি খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো তোমাদের লাইফ সায়েন্সের দ্বিতীয় চ্যাপ্টার এটা, জীবনের প্রবাহমানতা। এই চ্যাপ্টারটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি তোমাদের 2026 সালের পরীক্ষার্থীদের ক্ষেত্রে। কি করেছি না, দেখো, একটা হচ্ছে ক্রোমোজোম থেকে কোষ বিভাজন পর্যন্ত একটা পার্ট আর জনন। তো ক্রোমোজোম থেকে কোষ বিভাজনের যে পার্টটা, সেই পার্টটার মধ্যে যদি আমরা আসি, যে প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো হচ্ছে কি কি লক্ষ্য করো। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, দেখো, অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য। তারপরে যে প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে, দেখো, কোষচক্র কাকে বলে, এর গুরুত্ব। এটি বলছে একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে। কোষচক্রের গুরুত্বের মধ্যে প্রথম যে পয়েন্ট, এটা সেই পয়েন্টের ব্যাখ্যা, সেই পয়েন্টটা করলে কিন্তু তোমরা পারবে। এরপরে যেটা আছে, প্রশ্নটা খুব সহজ কিন্তু পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য। ওর রিলেটেড একটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য। এবছরের জন্য আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। তোমাদের বর্ণনা করতে পড়তে পারে বা ছকের আকারে লিখতে পারে। এই চ্যাপ্টার থেকে যদি ছোট্ট শর্ট টাইপের প্রশ্ন আসে, তাহলে সেখানে আসতে পারে ক্রোমাটিড কি, এর কাজ, সেন্ট্রোজোম কি, এর কাজ, কায়াজমা বলতে কি বোঝো। এরপরে যেটা আছে, দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য বা গুরুত্ব একই জিনিস। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য, অর্থাৎ ক্যারিওকাইনেসিসের যে 4টা পার্ট, তার মধ্যে প্রথম 3টা পার্টের বৈশিষ্ট্য অবশ্যই ছবি সমেত করবে। মিওসিস ও মাইটোসিসের মধ্যে পার্থক্য। উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস বা মাইটোসিসের মধ্যে পার্থক্য। আর যেটা আছে, উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস পদ্ধতি। আমরা জানি উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কোষপাত বা সেল প্লেটের মাধ্যমে ঘটে, আর প্রাণী কোষের সাইটোকাইনেসিস ক্লিভেজ। ওই প্রসিডিওরটা কিন্তু তোমাদের বলতে হবে। আমি আবারও বলছি, যদি কোনো উত্তর পেতে তোমাদের সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি উত্তর তোমাদের রেডি করে দেব। এরপর যেটা বলছে, উদ্ভিদ ও প্রাণী কোষের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজন কোথায় কোথায় ঘটে তার একটি তালিকা তৈরি করো, আর মিওসিসের হচ্ছে গুরুত্ব। এরপর লাস্ট আমি যে প্রশ্নটা রেখেছি এই চ্যাপ্টার থেকে, প্রোফেজ ও টেলোফেজ পরস্পর বিপরীত ধর্মী, এটি ব্যাখ্যা করো। অর্থাৎ জীবদের প্রবাহমানতা 2 নম্বর চ্যাপ্টার থেকে এই কোনো প্রশ্ন কোষ বিভাজন পর্যন্ত তোমাদের কিন্তু এবছরের জন্যে খুব ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি ভালো করে নেবে। এর পরের ভিডিওতে আমি কিন্তু জনন থেকে খুব বেশি নয়, 8 থেকে 9টা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে আসবো।
আবারও বলছি, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে লাইক বা কমেন্ট করো পরবর্তী ভিডিওগুলি পেতে।